লেবাননের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমরা আরও জানবো। সেখান থেকে আমাদের সহকর্মী বাবু শাহ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। বাবু, দীর্ঘ সময় ধরেই কিন্তু লেবানন জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আমরা যদি জানতে চাই এখন সেখানকার কি পরিস্থিতি রয়েছে একটু জানাবেন আমাদের। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। ধন্যবাদ ছোয়া। লেবাননে সোমবার ভোর থেকে কিন্তু ইসরায়েলে এখানে আক্রমণ শুরু করে এবং সেই আক্রমণের তাণ্ডব ছিল, ব্যাপকভাবে তার আক্রমণ চালায় এবং বৈরুতের যে বিমানবন্দর তার আশেপাশে এলাকা দারুণভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু মূলত এই প্রথমত আক্রমণটি করে হিজবুল্লাহ এবং সেই হিজবুল্লাহ আর আক্রমণের পরিপ্রেক্ষিতে কিন্তু ইসরায়েল ক্রমাগত আক্রমণ চালায় এবং সেই আক্রমণ এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং সকাল থেকে ইসরায়েলি ড্রোন সমগ্র লেবাননে তারা আকাশে উঠছে। ইতিমধ্যে লেবাননের যেসব সীমান্ত এলাকা আছে, বিশেষ করে দক্ষিণ প্রান্ত থেকে এবং উপশহর দাহি থেকে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা ইতিমধ্যে বৈরুতের দিকে আসতে শুরু করেছে এবং বৈরুতের যে স্কুল কলেজগুলোতে আছে সেগুলিকে লেবানন সরকার ইতিমধ্যে আশ্রয় শিবির হিসেবে ঘোষণা দিয়েছে। তবে দাহিতে গতকাল যে আক্রমণ হয়েছে সেই আক্রমণে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বাংলাদেশের মৃত্যুর বা আহত বা নিহতের সংবাদ এখন আমরা পাই নাই। তবে দাহি অঞ্চলে বা সীমান্ত অঞ্চলে যে সকল বাংলাদেশি রয়েছে তারা ইতিমধ্যে সেসব এলাকা ত্যাগ করে বৈরুত আসতে শুরু করেছে। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে যায় সেই দিকে তারা বিশেষ করে বাংলাদেশি কমিটির সাথে তারা যোগাযোগ অব্যাহত রাখছে। তবে এই বর্তমানে যেহেতু হিজবুল্লাহর আক্রমণের পরিপ্রেক্ষিতে যেহেতু ইসরায়েল আক্রমণ করেছে এবং সেই আক্রমণ যদি ব্যাপক হয় তাহলে কিন্তু প্রবাসীরা এখানে যারা আছে তারা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। তো আসলে প্রবাসী বাংলাদেশে এই মুহূর্তে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এবং তারা আশা করছে হয়তোবা লেবানন সরকার উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতার মাধ্যমে তারা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। ছোয়া বাবু, আপনাকে অনেক ধন্যবাদ।